Hey everyone, Shidibendhu Moni and you are watching the YouTube channel এবং মাকআউটে সেমিস্টার এক্সামের ক্ষেত্রে পাস করাই বলো বা ভালো মার্কস পাওয়াই বলো দুটোর ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি ম্যাটার করছে তুমি খাতায় কিভাবে লিখছো এবং খাতায় লেখার ক্ষেত্রে এই কথাগুলো যদি তোমরা একটু মাথায় রাখো তাহলে সেক্ষেত্রে তুমি যতটাই পড়াশোনা করে যাও না কেন তুমি কিন্তু একটা ভালো মার্কস স্কোর করতে পারবে এবং পাস তো সবাই করে যাবে। এবং তার জন্য কিন্তু আজকের এই ভিডিও যেটা সেটা খুব বেশি ইম্পর্ট্যান্ট হতে চলেছে এবং এই যে ভিডিওটা আছে এটা কিন্তু নিজের বন্ধুবান্ধব যারা আছে তাদের সাথে কিন্তু শেয়ার করে নেবে। দেখো, প্রথমে আমি তোমাদের বলবো খাতায় লেখার টেকনিক এবং তার সাথে সাথে এক্সামিনারের যে সাইকোলজি আছে দুটোকে ব্যবহার কিন্তু কিভাবে করবে সেগুলো কিন্তু আজকের এই ভিডিওতে আমি বলবো। এবং প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু খাতায় এবারে টোটাল 24 পেজেস আছে। 24-এর মধ্যে 4টা অর্থাৎ প্রথমের দুটো এবং লাস্টের দুটো। প্রথমের দুটো তো তোমাদের নাম এটসেট্রার জন্য থাকবে এবং তারপরেরটা তোমাদের নির্দেশিকা লেখা আছে, আর লাস্টে যে দুটো আছে সেটা কিন্তু তোমাদের গ্রাফ ওয়ার্কের জন্য দেওয়া আছে। তো টোটাল 4টে যেটা সেটা তোমরা দেখতে পাচ্ছ যে সেখানে লেখা যাবে না তোমাদের কিছু, অর্থাৎ তোমাদের কাছে কিন্তু 20টা পেজ আছে লেখার জন্য এবং 20টার মধ্যে অন্তত 16, 17, 18টা পেজ কিন্তু আমাদেরকে লিখে দিয়ে আসতে হবে যদি ভালো মার্কস পেতে হয়। এবং তার সাথে সাথে 70 মার্কসের যে কোশ্চেন আছে সেই 70 মার্কসেই অ্যাটেম্প্ট করতে হবে। যদি তোমরা 70 মার্কস অ্যাটেম্প্ট করতে পারো এবং ওখানে যদি 16-18টা পেজের মতো লিখে দিয়ে আসতে পারো, প্রথমেই এক্সামিনারের মাথায় আসবে যে না তাহলে ছেলেটা ভালো এতটা লিখেছে। অ্যাটলিস্ট যদি তুমি লিখে দিয়ে আসো তাহলে সেক্ষেত্রে এক্সামিনার প্রথমেই তোমাকে কিন্তু ভালো স্টুডেন্ট হিসেবে ধরবে এবং নাম্বারটা কিন্তু সেখানেই ক্যারি করা শুরু করবে। সেকেন্ড যেটা সেটা হচ্ছে অ্যান্সারটা বড়ই হোক আর ছোটই হোক, বড় যেন দেখতে লাগে। যদি দেখতে ছোট লাগে তাহলে সেক্ষেত্রে নাম্বার কিন্তু ছোট হবে, যদি দেখতে বড় লাগে তাহলে সেক্ষেত্রে নাম্বারটাও কিন্তু বড়ই পাবে। কিভাবে দেখতে বড় করবে? প্রথম যেটা বলবো সেটা হচ্ছে পয়েন্ট দিয়ে 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 লিখবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ডায়াগ্রাম বা কোথাও যদি গ্রাফ ইউজ করতে হয় বা অন্যান্য যে কোনো কিছু যদি ইউজ করতে হয়, কোনো ছবি যদি ইউজ করতে হয় সেটা কিন্তু সেখানে দেবে তোমরা এবং বড় করে দেওয়ার চেষ্টা করবে। অলওয়েজ ডায়াগ্রাম হলে পর সেটা কিন্তু বড় থাকবে। তৃতীয় নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের দুটো পয়েন্টের মাঝে কিন্তু একটা এক লাইনের গ্যাপ দেবে। 1 নাম্বার পয়েন্ট দিলে তারপরে একটা এক লাইনের গ্যাপ দিলে তারপর দ্বিতীয় নাম্বার পয়েন্টটা শুরু করলে তাদের ডিস্টিংক্ট হবে এবং নাম্বারটাও কিন্তু বেশি ক্যারি করবে। নেক্সট যেটা সেটা হচ্ছে দুটো ওয়ার্ডের মধ্যে কিন্তু গ্যাপটা ঠিক রাখবে, গ্যাপিংটা ঠিক রাখবে। আদারওয়াইজ কিন্তু তোমাদের চেকিং যেটা সেটা কিন্তু এখন অনলাইন মোডে হয় এবং স্ক্যানের ক্ষেত্রেও অসুবিধা হবে এবং অ্যান্সারটাও ছোট হতে পারে। নেক্সট যেটা সেটা হচ্ছে যে কোনো কিছুই যখন তুমি লিখবে তখন সেটা বানিয়েও তুমি কিন্তু লিখতে পারো এবং বাড়িয়ে বাড়িয়ে কিন্তু লিখতে পারো। একটু যদি তুমি একটু বাড়িয়ে বাড়িয়ে লেখো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সুবিধা হবে। এবার তোমরা আমাকে প্রশ্ন করবে দাদা কতটা বাড়িয়ে লিখবো? বাড়িয়ে তো লিখবো, বাট কতটাই বাড়িয়ে লিখবো এবং কিভাবে বাড়িয়ে লিখবো? তো সেটা যদি তোমাদের বুঝতে হয় তাহলে সেই ক্ষেত্রে বুঝতে হবে যে কত মার্কসের ক্ষেত্রে কতটা আমাদেরকে লিখতে হবে। দেখো 9 নাম্বার 10 নাম্বারে যদি ডাইরেক্ট প্রশ্ন চলে আসে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু 4 পেজের মতো লিখতেই হবে। 8 নাম্বারে যদি ডাইরেক্ট প্রশ্ন আসে তাহলে সেক্ষেত্রে 3 থেকে 3.5 পেজ তোমরা ধরে রাখো লিখতেই হবে, অন্তত 4 পেজের দিকেও তোমরা যেতে পারো। ডায়াগ্রাম এটসেট্রা যদি থাকে তাহলে সেক্ষেত্রে বড় করে কিন্তু করে দেবে। নেক্সট হচ্ছে 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বারে যদি আসে তাহলে সেক্ষেত্রে 2.5 পেজ 3 পেজ এই ধরনের কিন্তু লেখার চেষ্টা করবে। 3-4 মার্কসের যদি আসে 1.5 পেজ 2 পেজ 2.5 পেজ অবধি যেতে পারো তোমরা। ডায়াগ্রাম এটসেট্রা থাকলে পরে যতটা বড় করা সম্ভব ততটা করবে। 2 নাম্বারে যদি প্রশ্ন থাকে যতটা লেখার ইচ্ছে ততটা লিখবে, হাফ পেজের থেকে যেন সেটা বেশি হয়। এবার নেক্সট আসছি আমি এক্সামিনারের কিছু ব্যাপারে। দেখো এক্সামিনার যিনি থাকবেন তিনি কিন্তু প্রচুর খাতা দেখেন। অত যদি কাউকে খাতা দেখতে বলা হয়, তোমাকে যদি অতগুলো খাতা দেখতে বলা হয় কয়েক হাজারটা কয়েকশোটা, তাহলে সেক্ষেত্রে তুমি কতটা সময় দেবে প্রত্যেকটা খাতায়? 1 থেকে 2 মিনিট। সেই 1 থেকে 2 মিনিটের মধ্যে তোমার খাতায় তুমি কি ভাবছো যে তোমার খাতায় সবকিছু চেক করবে লাইন বাই লাইন যে তুমি কি কি লিখেছো কিনা? কখনো কি সেটা হতে পারে? কখনো কি পসিবল সেটা 1 মিনিট 2 মিনিটের মধ্যে তুমি 20টা পাতা লিখেছো 18টা পাতা লিখেছো এবং প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড কিন্তু দেখছে এবং তুমি কোথায় কি ভুল করেছো সেটা দেখছে। তো যাতে চোখে না পড়ে তুমি কোনো কিছু ভুল করলো তাহলে কিন্তু একটা কথা তুমি মাথায় রাখবে যে কোথাও কাটাকাটি কিন্তু করবে না। কাটাকুটি যদি কোথাও করো তাহলে সেক্ষেত্রে কিন্তু সেখানেই চোখটা যাবে এবং সেখানে যখন চোখ যাবে তখন মনে হবে যে আরও কিন্তু ভুল থাকতে পারে, তো অন্যান্য জায়গাতেও কিন্তু সেটার ইফেক্ট তোমরা দেখতে পাবে। এবং দ্বিতীয় নাম্বার যে কথা এবং সবথেকে ইম্পর্টেন্ট কথা যেটা সেটা হচ্ছে শুরুটা এবং শেষটা প্রত্যেকটা প্রশ্নের
ভালো করে লিখবে। মাঝখানে কি করবে, মাঝখানে কিন্তু পয়েন্ট দিয়ে দিয়ে যখন লিখবে পয়েন্টের নিচে অলওয়েজ আন্ডারলাইন করবে যাতে পয়েন্টটার দিকে চোখটা যায়, এবং সেখানের ভেতরে যদি কোথাও কোনো কি ওয়ার্ড থাকে যে ওয়ার্ডটা দেখলে পরে মার্কস ইনক্রিজ করতে পারে, তখন কিন্তু সেই ওয়ার্ডটার নিচে কিন্তু তোমরা আন্ডারলাইন করবে। যখনই কোনো কিছু নিয়ে লিখছো সেটার নিয়ে যখনই তুমি কোনো ওয়ার্ড পাচ্ছ ইম্পর্টেন্ট, সেটার নিচে কিন্তু আন্ডারলাইন করবে। এবং এই যে আন্ডারলাইনের কাজটা পরীক্ষা যখন তোমাদের খাতা যখন লেখা শেষ হয়ে যাবে তারপর যখন রিভিশন করবে তখন কিন্তু আন্ডারলাইনটা করবে। যদি তখন আন্ডারলাইন করো তাহলে সেক্ষেত্রে সব থেকে ভালো হয়। এবং যেসব প্রশ্নে তোমরা আন্ডারলাইন করার মতো কিছু পাবে না সেখানে কিন্তু ছেড়ে দেবে, সেখানে শুধু পয়েন্ট যেগুলো আছে সেগুলোকে আন্ডারলাইন করবে এবং ছেড়ে দেবে। ডায়াগ্রাম বেশি থেকে বেশি দেখে রাখো, ডায়াগ্রামটা ঠিকঠাকভাবে আঁকার চেষ্টা করবে, এবং ডায়াগ্রাম যদি করে আসতে পারো তাহলে সেক্ষেত্রে কিন্তু মার্কস অনেকটা ইনক্রিজ করবে। কারণ ডায়াগ্রাম যদি তুমি করে দাও এবং ডায়াগ্রামটাকে যদি শুধু এক্সপ্লেন করে দাও সেরকমের প্রশ্ন দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মার্কস অনেক বেশি ক্যারি করে। এবং কিওয়ার্ড বা পয়েন্ট যেগুলো আছে সেগুলোকে যদি তুমি আন্ডারলাইন করো তাহলে সেক্ষেত্রে তো নাম্বার আর কাটা যাবেই না। তো আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু 70 মার্কসে অ্যাটলিস্ট কিন্তু অ্যাটেম্প্ট করতে হবে, তার থেকে বেশিও করতে পারো। কারণ 5 নাম্বারের যে প্রশ্নগুলো থাকে সেখানে তুমি 3টের বদলে যদি 4টে করে দাও কোনো অসুবিধা নেই। 15 মার্কসের যে কোশ্চেন সেটাতে 3টের বদলে 4টে কিন্তু করাটা খুব একটা পসিবল না। আর আরও একটা কথা, যদি কখনো 9 নাম্বার বা 10 নাম্বারের ডাইরেক্ট প্রশ্ন আসে বা 15 নাম্বারের যদি ডাইরেক্ট প্রশ্ন আসে, 15 নাম্বারের ডাইরেক্ট প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু খুব কম। তো যদি 9 নাম্বার বা 10 নাম্বারের ডাইরেক্ট প্রশ্ন আসে তাহলে সেক্ষেত্রে সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। যদি অ্যাভয়েড করতে পারছো না এবং যদি সেটা নিয়ে তুমি জানো তাহলে সেক্ষেত্রে 3-4 পাতা অন্তত লিখে দিয়ে আসবে। 4 পাতা, 4.5 পাতা, 5 পাতাও তুমি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ডায়াগ্রাম যদি সেখানে দেওয়া যায় ডায়াগ্রাম দিয়ে দেবে, এবং লেখাটা যেন সুন্দর হয়। এবং পয়েন্ট যেন, পয়েন্টের ক্ষেত্রে একটা কথা বলে দিচ্ছি তোমাদের, যে মার্কস যত থাকবে +2 পয়েন্টস করবে। যদি 5 নাম্বারের কোনো একটা প্রশ্ন আছে এবং সেখানে যদি তুমি পয়েন্ট দিয়ে দিয়ে লিখছো তাহলে সেক্ষেত্রে 7টা যদি পয়েন্ট দাও তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু নাম্বার কাটার আর কোনো জায়গা থাকবে না। আর আরও একটা কথা, সেটা হচ্ছে ভূমিকা এবং উপসংহার, ইন্ট্রো এবং লাস্টে যে কনক্লুশন, এই দুটো পয়েন্ট যদি তুমি অ্যাড করো তাহলে সেক্ষেত্রে তোমার নাম্বার আর কোনো জায়গা নেই কাটার। এবং এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে নাও, কারণ বন্ধু যারা আছে তোমার তাদেরও কিন্তু এই ভিডিওটা খুব বেশি কাজে লাগবে। এবং তাছাড়া তোমাদের লাস্ট মোমেন্টের জন্য একটা সাজেশন আমার কিন্তু চলে আসবে ভিডিও, যেটাতে কিন্তু আমি তোমাদের লাস্ট মোমেন্টে যাদের প্রিপারেশন একদমই খারাপ থাকবে তাদের জন্য কিন্তু ওই ভিডিওটা আসবে লাস্ট মোমেন্টের জন্য একদম, যে কীভাবে পড়বে কিনা। আশা করছি তোমরা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স এটসেট্রা অ্যানালাইজ কিভাবে করছো কিনা সেটা যে ভিডিওটা আছে লাস্ট আমার, সেই ভিডিওটা দেখেছো। এবং সেই ভিডিও যদি না দেখো তাহলে সেক্ষেত্রে আই বোতাম এবং এন্ড স্ক্রিন 2 জায়গাতেই কিন্তু সেই ভিডিওটা তোমরা পেয়ে যাবে, এবং সেই ভিডিওটা দেখে পর কিন্তু তোমরা হেল্প নিতে পারো তোমাদের প্রিপারেশনে। এবং সেটা যদি তোমরা দেখো তাহলে সেক্ষেত্রে আশা করছি তোমাদের জন্য কিন্তু সেটা হেল্পফুলই হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।